সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে আসিফ নজরুল। হ্যাঁ দর্শক, আর এই ছবিটি দেখে ইতিমধ্যে লিজেন্ডরাই আন্দাজ করতে পেরেছে কেন আসিফ নজরুলকে তাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। যারা মুস্তাফিজুর রহমানের দাম শুনে বিশ্বাস করতে পারেনি, তারা জেনে নেন পেছনের আসল মাস্টার মাইন্ড কে ছিল। যারা লিজেন্ড তারা খুব সহজেই বুঝে যাবে, আর না বুঝলেও আমি বলে দিচ্ছি আসল কারণটা। 2015 সালে ডক্টর আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, আমার যদি 10 কোটি টাকা থাকতো পুরোটাই এখন মুস্তাফিজুর রহমানকে দিয়ে দিতাম। ওহ আল্লাহ, এত অসাধারণ একটা ছেলে জন্ম নিয়েছে আমাদের দেশে। আর সেই স্ট্যাটাস নিয়ে সমালোচনা হয়েছিল আসিফ নজরুল যখন দেশের উপদেষ্টা হন এবং তারপর তিনি প্রত্যাশা অনুযায়ী দেশের জনগণের জন্য কাজ করতে পারেনি। তবে তার এই স্ট্যাটাস আজ প্রমাণ হয়ে গেছে। আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দাম পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে 9 কোটি 20 লাখ রুপি খরচ করে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স, যার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। বিডে মুস্তাফিজুরের নাম উঠতেই 2 কোটি রুপি থেকে তাকে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া হয়ে পড়েছিল আইপিএলের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু শুরু থেকেই মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্য বিড করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে তারা পেরিয়ে যায়। মাঝে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে নিতে বিড করেছিল, কিন্তু তারা 5 কোটির উপরে উঠতেই আর সাহস পায়নি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স চমক দেখিয়েছে, রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছে।